গুড মর্নিং। আমি আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ আমরা যাচ্ছি দীঘা। যেহেতু 31 ডিসেম্বর আজকে পড়েই গেছে, আর দীঘাতে এই বিচ ফেস্টিভ্যালটা খুব সুন্দর হয় বন্ধুরা, তাই আমরা আজকে চলে গেলাম দীঘা। তো আমাদের 5:10 এখন বাজে, 6:10-এ চৈতন্যপুর থেকে দীঘার বাস, যে বাসে করে আমরা আজকে যাচ্ছি দীঘা। চলো। গাড়িটা 6:10 বলেছিল, বাট গাড়িটা 6:10-এ আসেনি, গাড়িটা 6:20-তে এসেছিল আর ছাড়ছে 6:30টায়। তোমরা যদি কেউ চৈতন্যপুর থেকে যেতে চাও তাহলে তোমরা 6:20-র মধ্যে চৈতন্যপুরে এসো। আমাদের কলকাতার লোকেরা তো সাধারণত ওদিক থেকে বাসে বা ট্রেনে আসবে। যারা দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার এসব দিক থেকে আসবে, তারা মানে রায়চক থেকে কুকড়াহাটি ফ্যাসেলে এসে কুকড়াহাটির বাস ধরে চৈতন্যপুর এসে এখান থেকে তোমরা দীঘাও যেতে পারবে। এটা অনেক শর্টকাট রুট। তো ফ্রেন্ড, আমরা 10টার মধ্যে দীঘায় পৌঁছে গেছি এবং তারপরে কচুরি এবং সবজি দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখন বাজে 10:15। তো আমরা দীঘায় এসে হোটেলে চেক ইন করে এখন যাচ্ছি উদয়পুর সি বিচে। টোটোয় উঠেছি, টোটোর ভাড়া নিচ্ছে 100 টাকা। তোমরা যদি গ্রুপে যাও তাহলে এটা অনেক কমে হয়ে যাবে। তো উদয়পুরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। উদয়পুর সি বিচে চলে এসেছি। এটা উদয়পুর সি বিচের গেট। এখান থেকে বিচের দিকে আমরা এগিয়ে চলেছি। ফাইনালি আমরা চলে গেছি উদয়পুর সি বিচে। তো এখানকার একটা বিশেষত্ব হচ্ছে, এখানে দীঘার মতো শুধুমাত্র স্নান করার জন্য এটা স্পেশালিস্ট নয়। এখানে বিভিন্ন তাঁবু খাটিয়ে চেয়ারে বসিয়ে মাছ ভাজা, দারু সারু এসব খাওয়ার একটা প্রচলন আছে। এবং যাদের কাছ থেকে তোমরা মাছ ভাজা বা এই ড্রিঙ্কসগুলো নেবে, তারা তোমাদেরকে একেবারে চেয়ার নিয়ে জলের মাঝখানে বসিয়ে দিয়ে আসবে। চলো সেগুলো তোমাদেরকে দেখাই। তোমার হচ্ছে 6টা হচ্ছে 300 টাকা, 10টা 300 টাকা, 150 টাকা, এটা 180, এটা 300 টাকা প্লাস 20-50 পিস। এগুলো হচ্ছে 100 টাকা, এগুলো 100 করে, এটা 400 টাকা, এটা 300, এটা 400 করে। কাঁকড়া 300 টাকা প্লেট, 300 টাকা প্লেট। তো বন্ধুরা দেখেছো, এখানে উদয়পুর সি বিচে বসে মানে চেয়ার নিয়ে জলের কাছে বসে খাওয়ার জন্য আলাদা কোনো টাকা লাগছে না, কিন্তু এখানে বসে খাওয়ার জন্য এনাদের কাছ থেকে মাছ ভাজা বা ফিশ ফ্রাই তোমাদেরকে খেতে হবে। তাহলে এরাই তোমাকে জলে বসার ব্যবস্থা করে দেবে। তবে মানে প্রাইসটা খুবই হাই। তোমার এখানে ভোলা মাছের, এই ভোলা মাছগুলো 300 টাকা করে প্লেট, ওই চিংড়ি 5টাই 300 টাকা প্লেট, কাঁকড়া 400 টাকা, পমফ্রেট 180 টাকা। মানে খুবই এক্সপেন্সিভ, বাট ট্রাই তো করতেই হবে, তাই না? তো আমরা এখানে এসে একটু ফিশ ফ্রাই ট্রাই করছি আর সমুদ্রের এনজয়টা নিচ্ছি। তো আমাদের এই ফিশ ফ্রাইগুলো 150 টাকা করে পিস করলো। এক্সপেন্সিভ বাট টেস্টি।
আমরা উদয়পুর সি বিচে মজা করার পরে নিউ দীঘা সি বিচে চলে এসে আমরা বেশ করে জলে কিছুক্ষণ মজা করে নিলাম। তারপরে আমরা চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে এসে সোম নিল পার্শে মাছের থালি, আর যার দাম পড়েছিল 250 টাকা। আর আমি খেলাম সেই চিরবিখ্যাত বিরিয়ানি, যার দাম পড়েছিল 120 টাকা। তাহলে চলো আমরা লাঞ্চটা করে নিই। এরপরে হোটেলে ফিরে আমরা একটা লম্বা ঘুম দিয়ে নিলাম এবং তারপরে চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। ওল্ড দীঘাটা যেন সেজে উঠেছে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর জন্য। মার্কেটে যেমন মানুষের ভিড়, তেমন ভিড় খাবারের দোকানে। আইসক্রিমের স্টল, মোমোর স্টল, এছাড়া তন্দুরি চিকেন, তন্দুরি ফিশ, মানে সি বিচের মাছ ভাজা, সব কিছু নিয়ে ওল্ড দীঘা খুব ভালোভাবেই সেজে উঠেছে। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ওল্ড দীঘার গেট, মানে বিশ্ব বাংলার সামনে। নতুন বছরের আশায় এটাও কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। প্রচুর মানুষের কোলাহল, ছোট বাচ্চাদের খেলাধুলা এবং লাইটিং সব মিলিয়ে বিশ্ব বাংলাটাকে এক নতুন বিশ্বে পরিণত হয়েছে। ঢেউসাগরটা খুব সুন্দর, নতুন করে দীঘার মধ্যে তৈরি হয়েছে, বেশ সুন্দর লাগছে। চলো ঢেউসাগরে যাই। তো আমরা ওল্ড দীঘা থেকে ঘুরে নিউ দীঘা এলাম। আর নিউ দীঘা থেকে রাইট সাইড, মানে পায়ে হাঁটা 5 মিনিটের পথ ঢেউসাগর, যেখানে টিকিট হচ্ছে 10 টাকা করে। তো সেই টিকিট কেটে আমরা এখন ঢেউসাগরে চলে এলাম। প্র্যাকটিক্যালি এটা সাধারণত একটা পার্ক, ঠিক আছে। তো এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে ফেস্টিভ্যালের কারণে। চলো আমরা ঢেউসাগরটা ঘুরে দেখি। ঢেউসাগরে পার্কের পাশাপাশি বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা ছাড়া আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, দেখো।
বন্ধুরা, আলোকসজ্জাপূর্ণ ঢেউসাগর দেখার পর এবার আমরা ফিরে যাচ্ছি নিউ দীঘা সি বিচে নিউ ইয়ার সেলিব্রেট করতে। তো আমরা নিউ ইয়ারটা সেলিব্রেট করে রুমে চলে এসে রাতের ডিনারটা সেরে নিলাম। আর তোমাদেরকে জানাই বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব ভালো থেকো, আমরাও ভালো থাকবো। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজ তবে এতটুকুই থাক বন্ধুরা, ফিরছি নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।